বাহ, কাদা মাখো মাখো অবস্থায় পটল তুলতে আসলাম আমরা। চারখানা পায়ে তুলতে রয়েছে, একখানা হইলো, এখনো তিনখানা রয়েছে। আর ওই পাশে তো দেখা গেল ওগুলো আগের দিন তোলা হয়েছে। ভুই চেক করা হয়ে গেছে। ওই পাঁচখানা হইলো 1 কুইন্টাল। এই তো ভালো, হ্যাঁ তাই তো ভালো, 5খানা 1 কুইন্টাল হয়েছে মানে। হ্যাঁ, আর আগের দিন এইটাই হইলো 5-20 শ, এক এক মাসায় 20 কেজি করি। হ্যাঁ, আর আগের দিন এই 4খানা হইলো 95 কেজি। 4খানা হয়েছে 95 কেজি, সমতুল্য। বুঝলে? হ্যাঁ, ব্যাগে তো ব্যাগে তো ব্যাগ নাও, ব্যাগ নাও। আর কি তোলার আছে এখানে, হয়ে গেছে তো। তাই তো আজকেও 1 কুইন্টালের কাছে যাবে নাকি, না ধরন কমে গেছে? কমে গেছে ধরন। আর আছে গাছে পটল, এবার আর পটল নাকি সেজন্য তুলতেই একটা আমেজ আলাদা। দেখো এর মধ্যে কোনোটা বাধাই দিলেই তো ঝামেলা মিটে যায়। কি সাগলার ভাজা বিপদটা। এ বর্ষায় পটল বাছাই দিয়ে গেছে, অসুবিধে হবে না। এই ফাটির করে এই সময় জল হয়েছে এই হাঁটু। কিন্তু সমস্যা হলো বৃষ্টি তো আরো হবে। আর যদি না হয়, হবে তো বটেই, ঘটনাটা হচ্ছে এটা তো আবার পয়সা খরচা করতে হবে। ওতে এটাই তো চাষির নিয়ম, যা আসবে তাই আবার ব্যয় করতে হবে না, আগামী দিনে পাওয়ার লোভে। পাওয়া গেলি তো ভালো, না পেলাম তো সব গেল। একটা বাজারে যখন পটল ওঠে, যারা কিনতে আসে তারা দেখে রেডি পটল, তার পিছনে কত পরিশ্রম, কত খাটনি, কত খরচ, এ কেউ সরাসরি দেখে না। তারা জানে যে এর পিছনে অনেক পরিশ্রম আছে, কিন্তু সেই পরিশ্রমটা কখনো দেখে না, যার ফলে মন দিয়ে উপলব্ধ করতে পারে না। এই যে পরিশ্রমের ফলে এই যে কপাল দিয়ে টপাস টপাস করে ঘাম পড়ছে। কি কাদা, এই কাদা অবস্থায় কৃষকের কি অবস্থা। এই কাদাকে উপেক্ষা করেই আমাদের সবজি ফলাতে হবে, সেই সবজি বাজারে যাবে, তারপরে আবার দাম পাওয়া যাবে না। কি ঘাম, কি পরিশ্রম, কি অবস্থা। আর এই যে অসহস্র পোকা লেগেছে, কোনো ওষুধই কাজ হচ্ছে না। আর এই ওষুধের জন্যে আমাদের বারংবার পয়সা নষ্ট। এই ওষুধই কাজ হচ্ছে না, আর এক রকম ওষুধ নিয়ে এসো, সে ওষুধই কাজ হচ্ছে না। অথচ আমরা কিনে কিনে এইগুলো ব্যবহার করতেই থাকছি। কাজ হোক না হোক আমাদের ব্যবহার করতেই হবে, কারণ বাজারে একটা পটল দাগিয়ে হয়ে গেলে তো চলবে না। এই যে একটা দাগি মাল পাওয়া গেছে, এরকম পটল বাজারে চলবে না। কিন্তু বিচার করলে এই ধরনের পটল কিন্তু মানুষের খাওয়া উচিত। কারণ কি, ওতে বেশি তেল পড়েনি, বিষ স্প্রে হয়নি, ওইটাই কিন্তু খাঁটি মাল। কিন্তু বাজারে যারা কিনে খাবে তারা চাবে সাধারণত যে আমি যে সবজিটা কিনবো সেটা চকচকে হবে, দেখতে ভালো হবে, একদম উত্তম কুমারের মতন। কিন্তু ওই উত্তম কুমারের মতন তা খাতে যেয়ে শরীরে যে কত বিষ প্রবেশ করে যাচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। কি কাদা। এই হচ্ছে চাষি।
এই তাদের জীবন, এই তাদের জীবিকা, এ করতেই হবে। বৃষ্টি পড়ছে কিন্তু, আর চাষিদের কী বা বৃষ্টি কী বা রোদ কী যায় আসে, চলছে চলবে। এই সময়টায় অধিকাংশ জমিতে পটল মারাও যায়। যখন পটল এই বৃষ্টির জলের কারণে জল বেঁধে পটলের গোড়া পচে পটল গাছ মারা যাবে, তখন পটলের আমদানি কম হয়ে যাবে, বাজারে আকাল পড়ে যাবে, তখন সবজির দাম বাড়তে শুরু করবে।